Swayam Prabha. Digital India. Educated India. আজকে আমরা আরেকটা নতুন ক্যাটালাইটিক সাইকেল দেখব, যেটা হবে হাইড্রোজেনের হেটেরোলাইটিক অ্যাক্টিভেশন। এটাও একটা রুথেনিয়াম বেসড ক্যাটালিস্ট। তো আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে রুথেনিয়াম বেসড হেটেরোলাইটিক ক্লিভেজ অফ H2, মানে রুথেনিয়াম বেসড হাইড্রোজেনের অ্যাক্টিভেশন করব, বাট হেটেরোলাইটিক ওয়েতে করব। ক্যাটালিস্ট কি নেব আমরা? ক্যাটালিস্ট আমরা এইটি হচ্ছে আমাদের ক্যাটালিস্ট। এবং এর সাথে আমাদের আরেকটা পিপিএস3ও থাকবে, তিনটে পিপিএস। এখানে রুথেনিয়ামের অক্সিডেশন স্টেট কত? +1। এর সাথে আমরা যেটা করব সেটা হচ্ছে যে হাইড্রোজেন থাকবে এবং তার সাথে একটি বেস থাকবে। কেন থাকবে, কি কারণে থাকবে, সেটা আমরা একটার পর একটা আলোচনা করব। তো এখানে এই ধরনের সিস্টেমে যেটা হেটেরোলাইটিক ক্লিভেজ যেটা বলছি, হেটেরোলাইটিক ক্লিভেজ মানে কি? হেটেরোলাইটিক ক্লিভেজ মানে H2 যেটা আছে সেটাকে আমরা ভাঙবো কিসে? H+ আর H-, তাই তো। হেটেরোলাইটিক ক্লিভেজ মানে এরকমই হবে, একটা প্রোটন তৈরি হবে এবং একটা হাইড্রাইড তৈরি হবে। এরকম যদি তৈরি করতে হয় তাহলে প্রথম কাজটা কি? প্রথম কাজটা হচ্ছে যে মেটালটা আছে +2 অক্সিডেশন স্টেটে রুথেনিয়াম মেটাল, সেই মেটালটি প্রথমে যেটা করবে যে আমাদের হাইড্রোজেন মলিকিউলটাকে পোলারাইজ করার চেষ্টা করবে। এবার হাইড্রোজেনকে যদিও পোলারাইজ করার চেষ্টা করে, তাহলে ধরে নাও হাইড্রোজেনটা আমার এখানে আছে। এবার এটাকে যদি আমরা পোলারাইজ করার চেষ্টা করে রুথেনিয়াম +2, সরি এখানে রুথেনিয়ামের অক্সিডেশন স্টেট +2, এটাকে পোলারাইজ করার চেষ্টা করলে এইখানে আমার তৈরি হবে ডেল্টা- আর এইখানে আমার তৈরি হবে ডেল্টা+ চার্জ, রাইট? এরকম যদি সিচুয়েশন তৈরি হয় তাহলে যেটা হবে হাইড্রোজেনের হেটেরোলাইটিক ক্লিভেজ তৈরি হবে এবং তৈরি হয়ে আমাদের যে প্রোডাক্টটা তৈরি হবে সেই প্রোডাক্টটা কি? প্রোডাক্টটা যেটা তৈরি হবে সেটা হবে একটি হাইড্রাইড ডিরেক্টলি অ্যাটাচড হয়ে যাবে এবং এই ক্লোরাইডটি H+ এর সাথে বেরিয়ে যাবে HCl হয়ে, রাইট? সেটাই আমাদের পদ্ধতি। তাহলে তাই যদি হয় তাহলে আমার প্রোডাক্ট, তাহলে আমার এই স্টেপে এখানে ক্যাটালিস্টটা কিভাবে তৈরি হচ্ছে? ক্যাটালিস্টটা হয়ে গেল আমার রুথেনিয়াম হাইড্রাইড অ্যাড হয়ে গেছে, আর বাকি যে লিগ্যান্ডগুলো যেমন আছে ঠিক সেরকমই থাকলো। আর তার সাথে আমার তৈরি হয়েছে কি? তার সাথে আমার তৈরি হয়ে গেছে H+Cl-। এবার এই H+Cl- কে কনজিউম করবে? H+Cl- কনজিউম করবে হচ্ছে আমার বেস। কনজিউম করে আমার যেটা অ্যাক্টিভ ক্যাটালিস্টের স্টেটের কোনো রকমের চেঞ্জ হবে না। অ্যাক্টিভ ক্যাটালিস্ট যেমন ছিল, অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্ট সেটা যেমন ছিল তেমনই রইল। আর এখানে আমার তৈরি হয়ে গেল BHCl, রাইট? এখানে আমার BHCl বেসটা ওটাকে এক্সট্রাক্ট করে নেবে, করে নিয়ে আমার এখানে এটা কনজিউম হয়ে গেল। যাতে করে এটা, এই কনজামশনটা কেন? যাতে করে HClটাকে কনজিউম করার মেন কারণটাই হচ্ছে যাতে করে ব্যাক রিয়াকশনটা, মানে ওটা যাতে ব্যাকওয়ার্ডে গিয়ে এইটা ইনঅ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্ট তৈরি না করতে পারে। তার জন্য টু প্রিভেন্ট ব্যাক রিয়াকশনটাকে আটকানোর জন্য আমাদের এইটি করা দরকার। এটা এরকম ভাবে এই পদ্ধতিতেও যেতে পারে, আবার ক্লোরাইড ডিসোসিয়েশনের পদ্ধতিতেও যেতে পারে, রাইট? সেক্ষেত্রে আমার
হাইড্রাইডটা এখানে অ্যাড হয়ে যাবে এবং রুথেনিয়ামের অক্সিডেশন স্টেটটা ইনস্ট্যান্টেনিয়াসলি +2 থেকে থাকবে, কিন্তু ওটা মাইনাস চার্জ হয়ে যাবে। সেটা কিরকম হয়, সেই সিচুয়েশনটা হচ্ছে, ধরে নাও তোমার রুথেনিয়াম ক্যাটালিস্ট দুরকম ভাবেই আমরা একই জিনিসই পাবো, দেখাচ্ছি তোমাদের কিভাবে। রুথেনিয়াম এখানে যেরকম রইল PPH3 PPH3 Cl PPH3 Cl, এবং এখানে হাইড্রোজেনটা ডাইরেক্টলি অ্যাটাচড অবস্থায় থাকছে এবং এটা পোলারাইজ করছে ডেল্টা মাইনাস প্লাস ডেল্টা, এবং এখানে রুথেনিয়ামের +2 অক্সিডেশন স্টেট আছে। এখানে একটা 6 কোঅর্ডিনেটেড ট্রানজিশন স্টেট তৈরি 6 কোঅর্ডিনেটেড স্টেট তৈরি হবে, ট্রানজিশন স্টেটই বলা যায় ক্যাটালিস্টের, যেখানে একটা হাইড্রাইড ক্লোরাইড PPH3 PPH3, এখানে আমার ক্লোরাইড, এখানটা আমার থাকবে PPH3, এবং যদি বললাম যে রুথেনিয়ামের ওভারঅল অক্সিডেশন স্টেটে কোনো চেঞ্জ হবে না, তাহলে এটা মাইনাস চার্জড হয়ে যাবে, এবং এই স্টেপটা থেকে আবার এইখানে এটা চলে আসবে যদি এর একটা Cl- বেরিয়ে যায়, এবং Cl- বেরিয়ে যাওয়া মানে হচ্ছে এই যে হাইড্রাইডটা রয়েছে সেই হাইড্রাইডটা H+ এর সাথে অ্যাড হয়ে যাবে, রাইট। এখানে বেসিক্যালি -H+ হচ্ছে, এবং পরবর্তী স্টেজে এই Cl- বেরিয়ে গেলে HCl তৈরি করে আবার এই একইভাবে এটাকে অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্টটাকে তৈরি করে নেবে, এবং সেখানে অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্টে আমরা দেখতে পাচ্ছি যে রুথেনিয়ামের অক্সিডেশন স্টেট কত, রুথেনিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে +2। তাহলে এই দুটি পদ্ধতির মধ্যে দিয়ে দুটির পাথওয়েতে, এটা হচ্ছে পাথ 2 ধরো, এটা হচ্ছে পাথ 1, সেম ক্যাটালিস্টই আমরা তৈরি করছি। অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্টটা কি, অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্টে আমরা দেখতে পাচ্ছি পেন্টা কোঅর্ডিনেটেড অবস্থায় রয়েছে। পেন্টা কোঅর্ডিনেটেড অবস্থায় থাকাটা খুব জরুরি, কারণ আমার যে অ্যালকিন আসবে সেই অ্যালকিনটা কিন্তু এই লিগ্যান্ডের এই মেটালের একটা ভ্যাকেন্ট সাইট লাগবে, আর এইটা হচ্ছে তোমার ভ্যাকেন্ট সাইট, এইটা হচ্ছে ভ্যাকেন্ট সাইট ফর সাবস্ট্রেট বাইন্ডিং। এইখানে আমার সাবস্ট্রেটটা কিন্তু বাইন্ড করবে, রাইট। তাহলে এবার আমরা দেখি যে সাবস্ট্রেটটা বাইন্ড করার পর এই প্রক্রিয়াটা ঠিক কিভাবে শুরু হবে। তাহলে আমার অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্টটাকে আমি এখানে এঁকে দিলাম, পেন্টা কোঅর্ডিনেটেড রুথেনিয়াম, রাইট। সেখানে Cl H PPH3 PPH3 PPH3, এবার এখানে আমার যেটা অ্যালকিন সেটা যোগ হবে, অ্যালকিনটা ধরে নাও এই অ্যালকিনটা নিলাম আমরা। তাহলে এখানে যে স্টেটটা তৈরি হবে সেটা কিরকম, এটা কিন্তু হেক্সা কোঅর্ডিনেটেড। অক্সিডেশন স্টেটের কোনো চেঞ্জ হবে না, অক্সিডেশন স্টেটের কিন্তু কোনো রকমের কোনো চেঞ্জ হবে না। রাইট, এইবারে এই যে স্টেটটা তৈরি হলো এখানে, বা তোমরা এটা তাহলে আমাদের কি স্টেট, এই স্টেপটার নাম কি, স্টেপটা হচ্ছে আমাদের লিগ্যান্ড অ্যাডিশন স্টেজ। এই স্টেপে আমাদের লিগ্যান্ডটা অ্যাডিশন হয়েছে। এর পরের স্টেপটা কি হবে, এর পরের স্টেপে হতে হবে আমাদের মাইগ্রেটেড ইনসারশন, তার কারণ হচ্ছে অক্সিডেশন স্টেটটা সেম রাখতে হবে। তার মানে আমরা দেখব যে এই লিগ্যান্ডটা কিভাবে মাইগ্রেট করবে, লিগ্যান্ডটা ডিরেক্টলি এইখানে মাইগ্রেট করবে। মাইগ্রেটেড ইনসারশন মানে একটি নিউট্রাল এবং একটি অ্যানায়নিক লিগ্যান্ড একসাথে জয়েন করে একটি নতুন অ্যানায়নিক লিগ্যান্ডের জন্ম দেয়, এবং ওভারঅল অক্সিডেশন স্টেটের মেটালের কোনো রকমের চেঞ্জ হয় না। তাহলে এইখানে যে স্টেজটা হবে সেটা হলো আমাদের মাইগ্রেটরি ইনসারশন। মাইগ্রেটরি ইনসারশন রিঅ্যাকশন হবে, হলে আমাদের আবার রুথেনিয়ামের যে স্টেজটা, যে ক্যাটালাইটিক সাইকেলটা থাকবে, আবার সেটা হয়ে যাবে আমাদের পেন্টা কোঅর্ডিনেটেড, সেখানে বাকি সাবস্টিটিউশনগুলো আনঅল্টার্ড থাকলো। এইখানে আমার নতুন যে লিগ্যান্ডটি সেই লিগ্যান্ডটি আমাদের যোগ হয়ে যাচ্ছে, এই লিগ্যান্ডটি ডাইরেক্টলি আমার অ্যাটাচড অবস্থায় রয়ে গেল। তাহলে এবার বোঝা গেল যে কিভাবে এই স্টেজটা কাজ করছে। এবার ফাইনাল প্রোডাক্টটা কি, ফাইনাল প্রোডাক্টটা হচ্ছে আমাদের আরেকটি
একটি অলিফিন আর একটি স্যাচুরেটেড হাইড্রোকার্বন তৈরি হবে, রাইট? আনস্যাচুরেটেড থেকে স্যাচুরেটেড হাইড্রোকার্বন তৈরি হবে। এবার এই স্টেজে আমার কে আসবে? এই স্টেজে আমার আসবে হচ্ছে হাইড্রোজিনেশন। আমরা বললাম এটা হাইড্রোজিনেশন রিয়াকশন, তাহলে এই স্টেজে আমার হয়ে যাবে প্লাস অফ হাইড্রোজেন। প্লাস হাইড্রোজেন হয়ে গেলে আমার এই স্টেজে আমি কি তৈরি করব? এই সাইডটা ফাঁকা আছে, ভ্যাকেন্ট সাইড, অবশ্যই তোমরা বুঝতেই পারছো হাইড্রোজেনটা কোথায় কোঅর্ডিনেট করবে, ভ্যাকেন্ট সাইড। ভ্যাকেন্ট সাইডে হাইড্রোজেন কোঅর্ডিনেট করে দিল, করে দিলে আমার যে জিনিসটা তৈরি হবে সেটা হচ্ছে রুথেনিয়াম। তো এইখানে একটা আমার 4 মেম্বার রিং তৈরি হয়ে গেল, রাইট? এবং এই সিচুয়েশনে বাকি লিগ্যান্ডগুলো আনঅল্টার্ড, PPH3, 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 এবং বুঝতেই পারছো যে এইটা বন্ডটা ভেঙে এখানে যাবে এবং এখান থেকে হাইড্রোজেনটা নিয়ে নেবে, নিয়ে আলটিমেটলি আমার আবার অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্ট তৈরি করবে। এবং সেখানেও আমরা দেখতে পাবো এটা হচ্ছে আমার আবার এই স্টেজটার নাম কি, এটাও কিন্তু আমাদের লিগ্যান্ড অ্যাডিশন স্টেট, রাইট? এখানেও আমার লিগ্যান্ড অ্যাডিশন হয়েছে এবং তারপর প্রোডাক্ট ফর্মেশন। তাহলে এখানে আমার কি হয়ে গেল? মাইনাস অফ, এটা তো স্যাচুরেটেড হয়ে বেরিয়ে যাবে, রাইট? মাইনাস অফ আমাদের প্রোডাক্ট বেরিয়ে যাচ্ছে, রাইট? তো এইটা আমাদের প্রোডাক্ট ছিল, বেরিয়ে গেল, রাইট? তাহলে প্রোডাক্ট ফর্মেশন আবার এখান থেকে আমার চলে আসছে হচ্ছে মেটালের অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্ট কিন্তু জেনারেট করে যাচ্ছে। এটা আমাদের আবার লিগ্যান্ড অ্যাডিশন স্টেজ। এবার যদি এই আর গ্রুপের রেসপেক্টে আমরা দেখি, এখানে ধরো আর 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 করে দিলাম আমরা, এই আর গ্রুপটা কিন্তু এটা ইন জেনারেল এটাই হচ্ছে পাথওয়ে, রাইট? প্রথমে আমার লিগ্যান্ড অ্যাডিশন হলো, তারপর হচ্ছে আমার মাইগ্রেন ইনসারশন হলো, তারপর আমার হাইড্রোজেন অ্যাডিশন হলো, তারপর আমার এলিমিনেশন অফ প্রোডাক্ট হয়ে আমার এখানে অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্ট আবার জেনারেট করে যাচ্ছে। কিন্তু আবার মনে রাখবে যে আর কন্ট্রোলস the steric and stereoelectronic effects on the catalysis. ক্যাটালাইসিসের উপরে যে স্টিরিও ইলেকট্রনিক এফেক্টটা আছে সেটা কিন্তু আর গ্রুপ দ্বারা এখানে বিশেষভাবে পরিচালিত হচ্ছে। তাহলে বোঝা গেল যে এই পুরো কমপ্লেক্সটাতে কিভাবে হাইড্রোজেনের হেটেরোলাইটিক ক্লিভেজ হয়ে মেটালে আমরা এই ধরনের অ্যাডিশনস করে থাকতে পারি। হাইড্রোজেন অ্যাডিশনস আমরা এরকম ভাবে কিভাবে আমরা করে থাকতে পারি। এটা এই এক্সাম্পলটা was reported by Professor Janus Lewis, ইউনিভার্সিটি অফ উটাতে উনি কাজ করতেন, তার রিসার্চ পেপার থেকে এই জিনিসটা নেওয়া। তাহলে আমরা বোঝা গেল যে আমাদের হেটেরোলাইটিক হাইড্রোজেনের ক্লিভেজ কিভাবে হয় এবং সেইখানে আমাদের যে আর গ্রুপের যে প্রয়োজনীয়তা সেটা কিন্তু আমরা খুব ভালো মতোই বুঝতে পারছি। এরপরে আবার একই টাইপের হাইড্রোজিনেশন দেখব, কিন্তু সেক্ষেত্রে আমাদের ল্যান্থানাইড বেসড হাইড্রোজিনেশন। ল্যান্থানাইড বেসড হাইড্রোজিনেশন কিভাবে হয় এটাও এই প্রফেসর জ্যানিস লুইস দ্বারাই প্রচলিত। এবং এবার যে লিগ্যান্ডটার বিষয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে লুটেশিয়াম বেসড একটি লিগ্যান্ড, এবং এটা কিন্তু হাইড্রোজেনেশন ক্যাটালিসিসের ওয়ান অফ দ্য মোস্ট শার্পেস্ট। সেটা হচ্ছে যে একটা ব্রিজিং লুটেশিয়াম রয়েছে, ডাইহাইড্রাইড, লুটেশিয়াম ডাইহাইড্রাইড ব্রিজড অবস্থায় থাকবে এবং একটা ডাইমার, এবং এর দুধারে রয়েছে আমাদের সিপি স্টার।
সিপি স্টার তোমাদের আশা করি মনে আছে, তাও ছোট করে আমি একবার তোমাদের মনে করে দিচ্ছি সিপি স্টার ঠিক কিরকম টাইপের লিগ্যান্ড। এটা হচ্ছে পেন্টামিথাইল সাইক্লোপেন্টাডাইনাইল, এটা হচ্ছে আমাদের সিপি স্টার, রাইট। তো এই লিগ্যান্ডটার একটা বিশেষ মাহাত্ম্য রয়েছে যে এটা প্রচন্ড রিঅ্যাক্টিভ টুয়ার্ডস অ্যালকেন এবং অ্যালকাইন, এক্সট্রিমলি reactive towards alkene and alkyne। তার মানে পাই আনস্যাচুরেটেড সিস্টেমের ক্ষেত্রে এটা কিন্তু প্রচন্ডভাবে রিঅ্যাক্টিভ হয়ে থাকে। এবার এই সিস্টেমটা কিভাবে, এটা কি ডাইমার হিসাবেই কাজ করবে না এটা ব্রেক করবে? এখানে তোমার দেখো লুটেশিয়ামের অক্সিডেশন স্টেট কত, দুটো লুটেশিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে আমাদের +3, রাইট। তো এই যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেমটা খুব সহজেই ভেঙে যায় মনোমারে, ডাইমার থেকে এটা খুব সহজেই মনোমার তৈরি করে। এবং মনোমারটা কিরকম, মনোমারটা হচ্ছে আমার সিপি স্টার যেমন রয়েছে রইল, আর এখানে আমার একটা হাইড্রাইড অ্যাটাচড অবস্থায় রয়েছে। এবং এই যে সাইটটা আমাদের তৈরি হয়ে গেল ভ্যাকেন্ট সাইট ফর সাবস্ট্রেট কোঅর্ডিনেশন, সাবস্ট্রেটকে কোঅর্ডিনেট করার জন্য এটা একটা ভ্যাকেন্ট সাইট এবার তৈরি হয়ে গেছে। এই ধরনের সিস্টেম আমার কিভাবে কাজ করবে, তাহলে সেম ওয়েতে আমরা আবার ভাবতে পারি। এর প্রসেসটা আমি এখানে আঁকছি। তো এই স্টেজে আমার কি হবে, লিগ্যান্ড অ্যাডিশন, কি অ্যাড হচ্ছে, আমার সাবস্ট্রেট ধরে নাও এইটা অ্যাড হচ্ছে, তাহলে আমার প্রোডাক্ট তৈরি কি হলো, এই ট্রানজিশন স্টেটটা কি তৈরি হলো, ট্রানজিশন স্টেটে আমার হচ্ছে এইরকম ভাবে আর যুক্ত হয়েছে, এখানে সিপি স্টার যেমন ছিল তেমন আছে, এটা স্ট্রং কোঅর্ডিনেটিং সিগমা কোঅর্ডিনেটিং লিগ্যান্ড, এ কোনোভাবে ব্রেক করতে পারে না, রাইট। এবং এইখান থেকে একইভাবে সেম ওয়েতে যেভাবে আমরা আগের এক্সাম্পলটা দেখছিলাম ঠিক সেইভাবেই এটাও আমার মুভ করবে। তাহলে আমার এখানে কি হবে, তাহলে আমার এখানে হবে হচ্ছে মাইগ্রেটরি ইনসারশন, মাইগ্রেটরি ইনসারশন, এই স্টেপে আমার হয়ে গেল মাইগ্রেটরি ইনসারশন। মাইগ্রেটরি ইনসারশন হলে কি হবে, একটা আবার একটা সাইড ফাঁকা হয়ে যাবে, রাইট। এখানে 8টা বাউন্ড অবস্থায় থেকে গেল, আবার এখানে ভ্যাকেন্ট সাইট তৈরি হয়ে গিয়েছে। ভ্যাকেন্ট সাইট তৈরি হয়ে যাওয়া মানেই আমরা জানি সেখানে আবার আমার এই পুরো প্রসেসটা হচ্ছে হাইড্রোজেনের প্রেজেন্সে, তাহলে এখানে আমরা আবার এখানে লিগ্যান্ড অ্যাডিশন স্টেজটা আসবে। লিগ্যান্ড অ্যাডিশন স্টেজটা এলো, লিগ্যান্ড অ্যাডিশন স্টেজ যেই চলে এলো তখন আমার এখানে তাহলে আমার কে যোগ হয়ে যাবে, এখানে হাইড্রোজেনটা যোগ হবে। কিভাবে যোগ হবে সেটা এবার করা যাক। একইভাবে যেভাবে আগের এক্সাম্পলেও করা হয়েছে, এদের পসিবল মেকানিস্টিক পাথওয়েটা অলমোস্ট সিমিলার, শুধু মেটালগুলো আলাদা। এবং এইখানে আমার আমি আবার ব্যাক টু এইটা পেয়ে যাব, এবং আমার এখানে কি বেরিয়ে যাবে, এখানে আমার বেরিয়ে যাবে হচ্ছে আর গ্রুপটি আমার বেরিয়ে গেল, এটা মাইনাস অফ দিস, আমি আবার অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্টকে কিন্তু ফেরত পেয়ে গেলাম। এখানেও বলাই বাহুল্য যে এই আর গ্রুপটাও কিন্তু এখানে স্টিরিও ইলেকট্রনিক এফেক্টগুলোকে মেনটেন করে, মানে এই আর গ্রুপের ওপর ডিপেন্ড করে বোঝা যাবে যে এই পুরো সাইকেলটাকে ও কোঅর্ডিনেট মানে গাইড করতে পারে, মানে আর কতটা ইলেকট্রন রিচ, কতটা ইলেকট্রন ডেফিশিয়েন্ট, কতটা স্মলার ইন সাইজ, নাকি এটা স্টেরিক্যালি হিন্ডার্ড, এই পুরো ব্যাপারটা কিন্তু এখানেও কন্টিনিউড হয়ে থাকে, রাইট। তা এবং এই ক্যাটালিস্টার মাধুর্যটা কোথায়, মাধুর্যটা হচ্ছে এই টার্ন ওভার ফ্রিকোয়েন্সিতে, এটা 12,000 সাইকেলস পার আওয়ার, রাইট। টার্ন ওভার ফ্রিকোয়েন্সি হচ্ছে 12,000, মানে ভেরি ভেরি হাই, এবং এটা স্পেসিফিক ফর
আমাদের অ্যালকিন এবং অ্যালকাইন সিস্টেমের ক্ষেত্রে এটা প্রচণ্ডভাবেই কিন্তু অ্যাক্টিভ এবং প্রচণ্ডভাবে অ্যাক্টিভ এবং হাইলি সিলেক্টিভ টুয়ার্ডস অ্যালকিন এবং অ্যালকাইন। এবার এই পর্যায়েই আমরা আরেকটা বিষয় আমাদের বাকি আছে, সেটা হচ্ছে হাইড্রোসিলাইলেশন বা হাইড্রোসায়ানেশন রিয়াকশন। সেটা নিয়ে আমরা পরে টিউটোরিয়ালের সময় একবার আলোচনা করব। তো যেহেতু তাহলে এই যে হাইড্রোনেশনটা আমরা এখনো অবধি পড়েছি, তার মধ্যে আমরা কটা এক্সাম্পল করে দেখি যে কোন প্রোডাক্টটা আমার তৈরি হবে এবং কোনটা আমার মেজর প্রোডাক্ট এবং কোনটা আমার মাইনর প্রোডাক্ট তৈরি হবে। সেই বিষয়ে আমরা একটা ছোট্ট এক্সাম্পল দেখার চেষ্টা করব। ধরে নাও তোমাকে একটা দুটি সাবস্ট্রেট দেওয়া হলো। দুটি সাবস্ট্রেট কিরকম, একটি সাবস্ট্রেট হচ্ছে এইটি, এটা হচ্ছে আমাদের সাবস্ট্রেট এ। আরেকটা সাবস্ট্রেট দেওয়া হলো যেখানে এইখানে সিও বন্ডটি নেই, ডিরেক্টিং গ্রুপটা নেই। বাকি সেম। এই দুটো যদি এক্সাম্পল আমি দিই এবং দিয়ে যদি তোমাকে বলি which one what will be the product, which one will undergo faster hydrogenation with, let's say, Wilkinson's catalyst. Or predict the products. এটা উইলকিনসের ক্যাটালিস্ট না দিয়ে লেটস সে এটাকে আর একটু কমপ্লিকেট করা যায়, ক্র্যাফটির ক্যাটালিস্ট। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। এদের মধ্যে কোনটা আমার তৈরি হবে সেইটা আমাকে মন্তব্য করতে হবে। এটা যদি ভাবতে হয় তাহলে এই দুটোর মধ্যে কি কি প্রোডাক্ট তৈরি হবে এবং কোথায় তৈরি হবে এবং কোনটা একটা স্পেসিফিক তৈরি হবে সেইটা তোমায় যদি বলতে হয়, তাহলে তোমার ভাববো আমরা কিভাবে, কোন অ্যাঙ্গেলে। ক্র্যাফটি ক্যাটালিস্ট কি ছিল, শর্টে ক্র্যাফটি ক্যাটালিস্ট কি ছিল সেটা আমরা একবার দেখে নিই। ক্র্যাফটি ক্যাটালিস্ট তোমাদের মনে আছে নিশ্চয়ই, এটা ইরিডিয়াম বেসড একটি ক্যাটালিস্ট, যেখানে আমার এইখানে PCY3 আছে এবং এখানে একটা পিরিডিন যুক্ত অবস্থায় রয়েছে। এইটা হলো আমাদের ক্র্যাফটি। এবং এটা হচ্ছে আমার সিওডি, রাইট, সাইক্লোঅক্টাডাইন লিগ্যান্ড। এবার দেখো এই দুটো সাবস্ট্রেটই কিন্তু খুব সহজেই রিডাকশন হবে। কোথায় রিডাকশনটা হবে? রিডাকশনটা হবে আমার এই দুটি সেন্টারে, রাইট, এই দুটি আমার অ্যালকিন আছে। কিন্তু এই দুটি কমপ্লেক্সে দুটি সাবস্ট্রেটের মধ্যে এই সাবস্ট্রেটটিতে একটি ডিরেক্টিং গ্রুপ প্রেজেন্ট। আমরা যখন রিজিও সিলেক্টিভিটির প্রশ্নে আলোচনা করেছিলাম তখন আমরা দেখিয়েছিলাম যে এই যখন আমাদের ওইচ বাউন্ড কোনো সিস্টেম, ওইচ ফাংশনাল গ্রুপ থাকে, তখন কীভাবে সেটা ইরিডিয়ামে বাউন্ড করে। তাহলে সেই অনুযায়ী একটা জিনিস ভাবা যেতে পারে যে যখন এই সাবস্ট্রেটটা বাইন্ড করবে তখন ইরিডিয়াম সেন্টারটা ঠিক কীরকম দেখতে হবে, ইরিডিয়াম সেন্টারটা ঠিক কীরকম দেখতে হবে সেটার বেসিসেই কিন্তু আমরা আলোচনাটা করতে পারি। ধরে নাও আমাদের এইখানে আমাদের ইরিডিয়ামটা রয়েছে, রাইট, এখানে আমার ইরিডিয়ামের সাথে একটা হাইড্রাইড অ্যাটাচড অবস্থায় রয়েছে এবং এই যে লিগ্যান্ডটি, সেই যে সাবস্ট্রেটটি আমার রয়েছে এইখানটা। এবার যেহেতু এটা ডিরেক্ট এবং এখানে বাকি যে লিগ্যান্ডগুলো আছে সেই লিগ্যান্ডগুলো যেমন রইলো। এবার যখন আমাদের এখানে মাইগ্রেশনটা হবে, আগে তো লিগ্যান্ড কোঅর্ডিনেশনটা হয়েই রয়েছে এখানে, তারপর যখন মাইগ্রেশনটা হবে তার আগে কিন্তু দেখো এই ডিরেক্টিং গ্রুপটা কিন্তু মেটালের সাথে বাউন্ড অবস্থায় কিন্তু খুব সহজেই থাকতে পারে, রাইট, লিগ্যান্ডের সাথে কিন্তু খুব সহজেই বাউন্ড অবস্থায় এটা থাকতে পারে। এটা যদি লিগ্যান্ডের সাথে বাউন্ড অবস্থায় থাকে তাহলে আমাদের মনে রাখ এটা PF6 মাইনাস সল্ট হিসাবে থাকে। তো তাহলে এটা একটা ডিরেক্টিং নেচার আছে। এটার যদি ডিরেক্টিং নেচারটা থাকে তাহলে এই হাইড্রাইডটা কোথায় ইনসার্ট হবে? হাইড্রাইডটা যখন ইনসার্ট হবে
হাইড্রাইডটা কিন্তু আমরা দেখতে পাবো যে আমাদের এইখানটা ইনসার্ট হবে, হয়ে গিয়ে এই বন্ডটা এখানে ডিরেক্টলি অ্যাটাচড হবে। তাহলে হাইড্রাইডটা ওপর থেকে আসছে, রাইট? হাইড্রাইডটা ফেজ আপ থেকে এলে এই যে প্লেনের মধ্যে যে মিথাইল গ্রুপটা ছিল সেটা ডাউন দ্য প্লেন যাবে। তাহলে এইখান থেকে আমি যে প্রোডাক্টটা পাবো, আমি কিন্তু একটাই এনানশিওমার পাবো, যেটা হবে আমার হাইড্রোজেন উইল বি অন দ্য আপ অ্যান্ড মিথাইল উইল বি অন দ্য ডাউন, এবং এইখানে এইটা হবে আমার প্রোডাক্ট, মেজর প্রোডাক্ট, এবং এটা হচ্ছে স্টিরিও, এবং এটা হচ্ছে আমাদের এই যে সিলেক্টিভিটির প্যাটার্নের রেসপেক্টে যদি বলতে চাই, ডাইরেক্টিং গ্রুপের জন্য আমাদের এখানে একটাই প্রোডাক্ট পাবো, ওয়ান প্রোডাক্ট অনলি। এই সিস্টেমটার ক্ষেত্রে কি হবে? এই সিস্টেমটার নো ডাইরেক্টিং গ্রুপ প্রেজেন্ট, নো ডাইরেক্টিং গ্রুপ প্রেজেন্ট। তাহলে কি হবে? তাহলে এখানে আমরা দুটো প্রোডাক্টই পেতে পারি। দুটো প্রোডাক্ট মানে রিডিউস তো এটাও হবে। রিডাকশনের পর প্রোডাক্ট দুজনেই তৈরি করলো, একটাতে হাইড্রোজেন এরকম আপ চলে গেল, এবং তার সাথে আমার এই দুটো প্রোডাক্ট তৈরি হবে। তাহলে এখানে আমরা দেখব এই সিস্টেমটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুটো প্রোডাক্ট পাবো, বাট এই সিস্টেমটার ক্ষেত্রে আমরা সিলেক্টিভলি কিন্তু একটি প্রোডাক্ট পাবো। তাহলে বি এর ক্ষেত্রে আমরা দুটি প্রোডাক্ট পাবো, মিক্সচার অফ স্টিরিও আইসোমার পাবো, বাট এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমরা শুধুমাত্র একটি রিজিও সিলেক্টিভ একটি স্টিরিও আইসোমার কিন্তু আমরা এখানে পাবো, রাইট? তাহলে এই যে আলোচনাটা করলাম এখনো অবধি, আমরা আজকে দুটো ক্যাটালাইটিক পাথওয়ে নিয়ে আলোচনা করলাম। একটি হচ্ছে রুথেনিয়াম বেস হেটেরোলাইটিক ক্লিভেজের জন্য, যেটা আমরা আলোচনা করেছি যে তাতে বেসের প্রয়োজনীয়তাটা কি আছে, যে ওটা ব্যাক রিয়াকশনটাকে আটকায়, এবং অ্যাক্টিভ ক্যাটালিস্টে একটা হাইড্রাইড থাকে এবং একটা ক্লোরাইড কম থাকে তার জায়গায়। ওভারঅল অক্সিডেশন স্টেট রুথেনিয়ামের কোনো চেঞ্জ হয় না। ক্যাটালাইটিক সাইকেলে আমরা এখানে দেখার চেষ্টা করেছি যে রুথেনিয়ামের অক্সিডেশন স্টেট অল ওভার মেনটেন্ড। প্রথমে লিগ্যান্ড অ্যাডিশন, তারপর ম্যাগনেটিক ইনসারশন, তারপর আবার লিগ্যান্ড অ্যাডিশন, হাইড্রোজেন অ্যাডিশন হয়ে আমার প্রোডাক্ট এলিমিনেশন হয়ে আমার অ্যাক্টিভ ফর্ম অফ ক্যাটালিস্ট কিন্তু তৈরি করে দেয়। একইভাবে আরেকটা স্পেসিফিক ক্যাটালিস্ট যেটা প্রফেসর জ্যানিস লুইস তৈরি করেছিলেন ইউনিভার্সিটিতে উটা থেকে, এবং সেটাতে হচ্ছে আমরা একটা হচ্ছে ল্যান্থানাইট বেসড হাইড্রোজেনেশন ক্যাটালিস্ট, যেটা একটা ডাইমার, এবং সেটা অ্যাক্টিভ ফর্মটা কিন্তু একটা মোনোমার হয়ে থাকে, এবং সেখানে লুথেনিয়ামের অক্সিডেশন স্টেট হচ্ছে +3। এবং সেখানে আমরা আলোচনা করেছি এটা কেন ইম্পর্টেন্ট, কারণ অ্যালকেন এবং অ্যালকাইনের ক্ষেত্রে এর টার্নওভার নাম্বারটা প্রচন্ড হাই, 12,000 পার আওয়ার অলমোস্ট, এবং সেখানেও একই পদ্ধতিতেই যায়, লিগ্যান্ড অ্যাডিশন, ম্যাগনেটিক ইনসারশন, দেন আবার হাইড্রোজেন অ্যাডিশন হয়ে আমার এলিমিনেশন অফ প্রোডাক্ট হয়। এবং সর্বশেষে একটা ছোট এক্সাম্পল দিয়ে আমরা দেখাতে চেষ্টা করলাম যে ডিরেক্টিং গ্রুপ থাকলে ক্র্যাফটি ক্যাটালিস্টকে দিয়ে যদি আমি হাইড্রোজেনেশন করি, কারণ ক্র্যাফটি ক্যাটালিস্টটা অনেক বেশি অ্যাক্টিভ কম্পেয়ার টু উইলসনসিস ক্যাটালিস্ট অথবা শর্ক অসবর্ন ক্যাটালিস্ট, সেটা আমরা কয়েকটা লেকচার আগে আলোচনা করেছিলাম। এবং সেক্ষেত্রে দেখছি যে এই পার্টিকুলার ডিরেক্টিং গ্রুপের জন্য আমরা একটা সিলেক্টিভ প্রোডাক্ট পাবো ফরমেশনে হাইড্রোজেনেশন করলে, আর যদি যেখানে ডিরেক্টিং গ্রুপ নেই সেখানে কিন্তু আমরা সবসময় দেখতে পাবো যে মিক্সচার অফ প্রোডাক্ট পাবো, রাইট? তাহলে এরপরে আমরা পরের ক্লাসটাতে আমরা স্পেসিফিক্যালি হাইড্রোসিলাইলেশন রিয়াকশন আলোচনা করব, এবং সেক্ষেত্রে আমরা দেখার চেষ্টা করব যে কি ধরনের প্রোডাক্ট আমরা মেজর প্রোডাক্ট হিসেবে পেতে পারি, বা কি ধরনের প্রোডাক্ট আমাদের তৈরি হয় সেই বিষয়ে আমরা ডিটেলে আলোচনা করব। এছাড়াও পরবর্তী ক্লাসে আমরা টিউটোরিয়াল হিসেবে বেশ কিছু প্রবলেম সলভ করার চেষ্টা করব এই হাইড্রোজেনেশন ক্যাটালিসিস নিয়ে। ধন্যবাদ।